প্রিয় শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তো HTML এর আজকে ৫ নম্বর ক্লাস আপনাদের স্বাগতম। তো আজকে আমরা শিখব HTML এর কিছু ইম্পর্টেন্ট এলিমেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। তো যে ট্যাগগুলো না জানলেই নয়, সেই ট্যাগগুলো আজকে আমরা জানবো। তো তত সময় আমাদের সাথে থাকুন, আমার সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে সাথে আপনি ট্রাই করুন এবং আপনার প্রোগ্রামিং শেখার যাত্রা এখান থেকেই শুরু করুন। ভিউয়ার্স, এবার আমরা আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্টেশন আকারে আমরা প্রথমে দেখব যে আমরা আজকে মূলত কি কি শিখবো। তারপর আমরা আমাদের ভিজুয়াল স্টাডি করে চলে যাব এবং সেখানে যে আমরা আহ, আমাদের বাস্তবে কোডগুলো লিখবো এবং ট্রাই করবো। তো আশা করি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে এবং অনেক কিছু জানতে পারবেন। তো চলে আসলাম আমরা চলো প্রোগ্রামিং শিখি। চলো প্রোগ্রামিং শিখতে আপনাদের আমি আবারও স্বাগতম জানাই। তো আজকে পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম যে HTML এর ৬টি ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। মূলত HTML এর ৬টি ট্যাগের ব্যবহার দেখিয়েছিলাম। তো এবার আজকের ভিডিওতে আমরা এই ভিডিওতে আমরা যা যা শিখবো, আমি বলছিলাম যে ফরম্যাটিং এলিমেন্টস সম্পর্কে আমরা জানবো। বিট্যাগ, বিট্যাগ কি? ডিফারেন্স বোল্ড ট্যাগ। যখন আমরা আমাদের ওয়েব পেজে যখন একটা টেক্সটকে বোল্ড করব, তখন এই বোল্ড ট্যাগটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসি আমরা আইটেম, যে এখানে বলছে ডিফারেন্স পার্ট অফ টেক্সট ইন অ্যান অল্টারনেট ভয়েস অর মোড। অর্থাৎ কি, আমরা যখন আইটেমটা কখন ব্যবহার করি, যখন আমরা ইটালিক মানে একটা টেক্সট আপনি যখন ইটালিক ভাবে ব্যবহার করতে চান তখন আইটেমটা আমরা ব্যবহার করে থাকি ওয়েব পেজের ক্ষেত্রে। তারপর স্মল, স্মল ট্যাগ অর্থাৎ ডিফাইন্স স্মল ট্যাগস। অর্থাৎ আমরা যখন একটা টেক্সটকে খুব ছোট করে ব্যবহার করতে চাই তখন আমরা স্মল ট্যাগটা ব্যবহার করে থাকি। আমরা মূলত এখন আলোচনা করে যাচ্ছি, এরপরে এই টেক্সটগুলো আমরা ভিজুয়াল দেখবো, ভিজুয়াল স্টাডি করে লিখবো এবং আমরা একটা ওয়েব ক্রোমে ওয়েব ব্রাউজারে এটা প্রদর্শন করবো। তারপরে আসি এরপরে আছে স্ট্রং। স্ট্রং টাইপের ব্যবহার কি? মনে করেন আপনি একটা টেক্সটকে, একটা সেন্টেন্সকে আপনি স্ট্রং অর্থাৎ একটু হার্ডলি দেখাতে চাচ্ছেন একটা ওয়েব পেজে, তখন আপনি কি করবেন, স্ট্রং ট্যাগের ভিতরে আপনি যে টেক্সটটা লিখবেন ওইটা আপনার স্ট্রং আকারে থাকবে, অর্থাৎ বোল্ড টেক্সট আমরা যেভাবে ব্যবহার করে আপনি হিসেবে ধরতে পারেন। তারপর আসে আমরা সাবস্ক্রিপ্ট, অর্থাৎ কি, ডিফারেন্ট সাবস্ক্রিপ্ট টেক্সট। অর্থাৎ আপনি যখন একটা টেক্সটকে আমরা যেমন বীজগণিত রাশির ক্ষেত্রে আহ, একটা যেমন টু স্কোয়ার এরকম দেই, তো ওই এক্স স্কোয়ার এরকম দেই, তো ওই যে স্কোয়ারটা যে আমরা ব্যবহার করি, তারপরে নিচে যে আমরা এটা ব্যবহার করি, এই যে এটা এগুলো কিভাবে আমরা করি, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা ওয়েব পেজে লিখে থাকি। তো তারপরে সেম আইএনএস অর্থাৎ ডিফারেন্স ইনসার্টেড টেক্সট। তারপর হচ্ছে ডেল, এই যে ডিফারেন্ট টেক্সট। আচ্ছা, নাম দেখে বুঝতে পারছেন যে ডেলটা কি। অর্থাৎ আমরা যখন একটা একটা টেক্সটকে ডিলেট হিসেবে দেখাতে চাই তখন এই ডেলটাকে ব্যবহার করে থাকি। তারপর মার্ক টেক আছে, ডিফারেন্ট মার্ক, মার্ক হাইলাইট। অর্থাৎ কি, যখন একটা টেক্সটকে আপনি হাইলাইট করতে চাবেন তখন এই মার্ক টেকের ভিতরে যেই সেন্টেন্সটা লিখবেন ওইটা আপনার হাইলাইট হয়ে যাবে। তো তারপরে সিম, তারপরে মনে করেন এই যে অ্যাবর্টেড ডিফারেন্স এন্ড অ্যাবরেশন, হ্যাঁ, অ্যাবরেশন অর অ্যাক্রোনিম বুঝি। তারপরে আসি এই যে অ্যাবর্টেড। এই অ্যাবর্টেডটা কি ব্যবহার করা হয়, কিভাবে, যখন আপনি মনে করেন একটা টেক্সট লিখলেন, তো ওইটা পুনরূপ আপনি যেমন লিখলেন WHO, এই হো এর পুনরূপ কি, হ্যাঁ, ওয়াল হেলথ। এই যে পুনরূপটা যে আপনার ওই WHO এর উপরে যখন আপনি মাউসটা হোভার করবেন তখন আপনার ওখানে WHO এর পুনরূপটা শো করবে। আর ওখানে ওখানে পুরা মানে পুরো সেন্টেন্সটা লেখা থাকবে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে অ্যাড্রেসটা কি, আপনারা দেখলে বুঝতে পারছেন যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয়ে থাকে আমাদের অ্যাড্রেস লেখার ক্ষেত্রে। আমরা যখন ওয়েব পেজে আমাদের ঠিকানা অ্যাড্রেসটা লিখে থাকি তখন আমরা এই অ্যাড্রেসটা ব্যবহার করে থাকি। তারপরে সিম BDO, ডিফাইন্স দ্য টেক্সট ডিরেকশন। এই দেখেন বিডিও, অনেক ক্ষেত্রে আমরা উল্টা মানে একটা সেন্টেন্সকে উল্টাই দিতে চাই তখন আমরা ভিডিও টেকটা ব্যবহার করে থাকি। তারপরে কি ব্লক করতে, ব্লক ট্যাগ, তারপর সাইডটা কিউ ট্যাগ। এই যে কিউ মানে কোটেশন, যখন আপনি একটা কোটেশনের ভিতরে একটা কোড করতে চান তখন এই কোটেশন কিউ ট্যাগটা ব্যবহার করতে পারেন এবং ব্লক করতে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এই কয়টা এখন
বাস্তবে আমরা কোডটা ভিজুয়াল স্টুডিও কোডে লিখবো এবং লিখে আমরা একটা ব্রাউজারে এগুলো প্রদর্শন করবো। তো আমরা চলে যাই এবার আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। পূর্বে আমরা এই যে এবার দেখুন আমরা একটা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসছি এবং বোর্ডের ভিতরে সম্পূর্ণ খালি, আমাদের বয়লারপ্লেটটা পুরো খালি আছে। অর্থাৎ আমি এটাও কেটে দিই, এটা কেটে দিয়ে আমি আপনার বলছিলাম যে এক্সক্লামেটরি সাইনটা যখন আপনারা HTML5 এ যখন এক্সক্লামেটরি সাইনটা দিবেন তখন এটা বয়লারপ্লেট অটোমেটিক চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি কাজ করতেছি। এবার আমরা একটা টেক্সট নেব, আমরা প্রথম হিসেবে বোল্ডটা, তো আমরা বি ট্যাগটা ব্যবহার করলাম। তো এবার আসি, সরি, এবার আমরা বি ট্যাগটা ব্যবহার করলাম। পেজ দিস ইজ বোল্ডটা, দিস ইজ বোল্ডটাকে আমরা এটা সেভ করলাম। সেভ করে আমরা এটা ব্রাউজারে এখন ওপেন করব। তো আমরা যদি এটা ব্রাউজারে ওপেন করতে চাই, তো আমরা আমাদের ফাইলে চলে যাবো। আমরা ফাইলটা সেভ করেছিলাম HTML প্র্যাকটিস এই ফোল্ডারের ভিতরে। তো এই যে আমাদের ফাইলটা, তো এটা আমরা এবার ওপেন করবো। ওপেন করবো আমরা ক্রোম, এই যে এটা কি হয়ে গেছে, দিস ইজ বোল্ড ট্যাগ। আমি বলছি যখন একটা টেক্সটকে আমরা বোল্ড করতে চাই অর্থাৎ হেডলাইন আকারে লিখতে চাই, যখন আপনি একটা ওয়েব পেজের উপরে দেখবেন যে হেডলাইন আকারে লেখা আছে, তখন এটা মনে করেন বোল্ড করা। হ্যাঁ, এই হেডলাইনটা যখন আমরা বোল্ড করতে চাই তখন কি বি ট্যাগের ভিতরে লিখতে হয়। তারপর আসি আমরা আবার ভিজুয়াল স্টুডিও করে চলে গেলাম। তো আমরা চাচ্ছি এটা আবার একটা আন্ডারলাইন হবে, ঠিক আছে? আপনার আন্ডারলাইনটা কিভাবে করতে পারেন, এই এটাই আমি এটা কাট করে এখানে রাখলাম। এই বোল্ডটাকে ভিতরে মানে অর্থাৎ কি বোল্ডটাকে হবে, আবার আপনার আন্ডারলাইন মানে কি আন্ডারলাইনটাও হবে। আপনি দুটোটা চাচ্ছেন, তখন আমি ইউটেকটা ব্যবহার করলাম। হুম, তো এইটার ভিতরে আমি টেক্সট আমি রান করে দিলাম, পাস করে দিলাম। and this is bold tag and sorry bold tag and কি underline tag। বললাম দিস ইজ bold tag and underline tag। এবার আমরা সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা এখানে এসে একটা রিলোড দিতে হবে, কিন্তু রিলেট না দিলে হবে না। এই দেখেন আমাদের একটা টেক্সটের নিচে আন্ডারলাইন চলে আসছে। আসলে কিভাবে কাজগুলো হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এবার আমরা চাচ্ছি এই সেম লেখাটা এবার ইটালিক হবে না, এই লেখাটা না আমরা এটা নিচে করতে চাচ্ছি। এবার আমরা চাচ্ছি ইটালিক করতে। তো আমরা দেখেন এই আই আমি যখন আই লিখলাম তখন কিন্তু দেখেন এই যে আমার ওখানে শো করতেছে আই টেকটা, যখন এন্টার দেবো আই টেকটা আমার অটোমেটিক চলে আসছে। তখন আমরা এটা লিখলাম দিস ইজ ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগ মনে করেন আমরা ইটালিক ট্যাগটা লিখলাম, সেভ করলাম, আমরা ব্রাউজারে চলে গেলাম, আমরা এখানে কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম। এই দেখেন চলে আসছে পাশে দিস ইজ ইটালিক ট্যাগ। দেখেন এই টেক্সটটা অনেকটা বোল্ড, মোটা, ব্ল্যাকটা গাঢ়, আর এইটা হালকা, তার মানে কি এটা বোল্ড নাই। দেখেন এই টেক্সটটা যদি আমরা বোল্ড এর ভিতরে লিখি তাহলে এরকম সেম বোল্ড হয়ে যাবে। আমরা এরও দেখবো কিভাবে আমরা বোল্ড লিখি। মনে করেন এটার ভিতরে আমরা বি টেকটা নিয়ে নিলাম, এটার ভিতরে হ্যাঁ এই যে আমরা বোল্ডটাকে মধ্যে নিয়ে এবার সেভ করে দিলাম। সেভ করে আমরা চলে গেলাম আমাদের ব্রাউজারে, এখানে যে কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম। দিস ইজ ইটালিক ট্যাগ। দেখছেন এই টেকটা এই সেম বোল্ড হয়ে গেছে। তো আসলে আমরা কিভাবে বোল্ড করতেছি, কিভাবে ইটালিক করতেছি এটা আসলে বুঝতে পারছেন। তারপরে আমরা দেখি আমরা এরপরে দেখছিলাম স্মল। এবার আমরা একটা টেক্সটকে স্মল করবো, কিভাবে করতে পারি, আমরা এস এম এ ডবল এই স্মল আমি লিখছি, এখানে দেখেন আমার শো করতেছে, আমি এটা ক্লিক করলে স্মল ট্যাগটা চলে আসবে। তো এখানে আমি লিখলাম দিস ইজ স্মল ট্যাগ, স্মল ট্যাগ। এবার আমি এটা সেভ করলাম, সেভ করে আমি ব্রাউজারে চলে গেলাম, কন্ট্রোল আর দিলাম, এই দেখুন পাশে লেখা আছে দিস ইজ স্মল ট্যাগ। দিস ইজ কি স্মল ট্যাগ। তো তারপরে আসি, আসলে আপনি সবগুলো বুঝতে পারছেন। আচ্ছা, এবার এই দেখেন আমার সবগুলো কিন্তু এক লাইনের লেখা হচ্ছে, এই জন্য আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে বিষয়গুলো কি। আপনি এরপরে যদি একটু বি আর ট্যাগ ব্যবহার করেন, বি আর ট্যাগ, বি আর ট্যাগটা যদি ব্যবহার করেন তাহলে কি এই লাইনটা এখানে ক্লোজ হয়ে যাবে। এরপরে দেখেন আমরা ব্রাউজারে চলে যাই, আমরা কি এটা সেভ দিচ্ছি না, সেভ দি নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার আমরা ব্রাউজারে চলে আসলাম, সরি আমরা ব্রাউজারে চলে এসে এখানে একটা কন্ট্রোল আর দিয়ে রিলোড করে নিলাম। দেখছেন এই পেজের পরে লাইন ব্রেক হয়ে গেছে। তো
বিয়ার ট্যাগ দিয়ে কি বোঝায়? লাইন ব্রেক। আর আমরা এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করতে পারি, অর্থাৎ লাইন ব্রেক দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এই যে এখানে লাইন ব্রেক হয়ে গেল। তো তো ভিউয়ার্স, এবার আমরা জানবো স্মল ট্যাগটা জানলাম। এবার আসি আমরা স্ট্রং ট্যাগটার ব্যবহারটা। স্ট্রং ট্যাগটা বলছি যে বে ট্যাগের মতোই হয়ে থাকে। তারপর আমি দেখবো এস টি, এই যে স্ট্রং ট্যাগটা শো করতেছে, স্ট্রং ট্যাগটা আমি দেখলাম, দিস ইজ কি স্ট্রং ট্যাগ। মনে করেন এই যে স্ট্রং ট্যাগটা আমি নিয়ে নিলাম। এবার স্ট্রং ট্যাগের ভিতরে আমি যা লিখছি এখানে রিলোড দিয়ে, এই যে এটা এটা কিন্তু কিছুটাই বোল্ড ট্যাগের মতো। অর্থাৎ কি স্ট্রং মানে কি শক্তিশালী বোঝায় কিন্তু। তো এটা বোঝাচ্ছে যে লেখাটা অনেক শক্তিশালী, মানে আপনার যাতে চোখে বাজে এমন কিছু। এবার আমরা আবার ভিজুয়াল স্টুডিও করে চলে যাব। এবার আমরা জানবো সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। তো সুপার স্ক্রিপ্ট আমি বলছিলাম যে আমি যদি এখানে এস ইউবি লিখে চলে আসার কথা, সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। তা মনে করেন আমি প্রথম একটা, সরি সাবস্ক্রিপ্ট লিখবো না, প্রথম মনে করেন একটা পিটেক নিলাম। পিটেকের ভিতরে লরেন লরেন 5 নিলাম, 5টা ওয়ার্ড নিলাম, ঠিক আছে। এবার আমি যাচ্ছি, এই দেখেন সিট, হ্যাঁ সিটটা আছে, হ্যাঁ সিটটাই দিলাম, অথবা যে ডলারের যেটা আছে, হ্যাঁ এটা আমি কাট করলাম। এটা আমি একটা মনে করেন সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল লিখবো, ঠিক আছে। তো সাবস্ক্রিপ্ট আমি বলছিলাম কি নিচে শো করবে। তো এইটার ভিতরে যদি আমি লিখে, এই যে এটার ভিতরে একটা ট্যাগ, একটা পি ট্যাগের ভিতরে আমি এতটুকু আলাদা করে, ডলারটা আলাদা করে, হ্যাঁ এটার ভিতরে সাবস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করে ওইটার ভিতরে লিখতেছি। তো দেখেন আমি এটা সেভ করে দিলাম, সেভ করে দিয়ে এখানে এসে রিলোড করলাম। দেখেন এই যে ডলার, এটা কিন্তু এটা থেকে মানে লেখাগুলো থেকে নিচে চলে আসছে। আশা করি আপনি বুঝতে পারছেন যে সাবস্ক্রিপ্টের কাজ কি। বিভিন্ন ওয়েবসাইট আপনি যখন ভিজিট করবেন তখন এরকম অনেক লেখা দেখবেন। তারপরে দেখেন আমি এবার সুপ, সুপ মানে কি সুপার স্ক্রিপ্ট, সুপ মানে কি সুপারম্যান, বুঝবেন, মনে রাখবেন সুপারম্যান, সুপারম্যান কি সবসময় উপরে থাকে। তো সেই হিসেবে এই সুপার স্ক্রিপ্ট আমি এখানে দিলাম, মনে করে। আচ্ছা ওটি লিখলাম। তো এবার এটা আমি লোড দিলাম, দেখেন এটা কি উপরে চলে আসছে। আমরা যখন মনে করেন আবার একটা আমি বীজগণিতিক হিসাব দিয়ে বোঝালে বলবেন যে একটা এক্স লিখলাম, ঠিক আছে। এখন চাচ্ছি এক্স এর উপরে টু দিতে, টু স্কোয়ার সুপ। আমি এবার সুপটা এখানে ব্যবহার করে এখানে দিলাম টু, ক্লোজ করে দিলাম। তাই এটা কি হবে? এক্স স্কোয়ার। দেখেন এই যে এক্স স্কোয়ার চলে আসছে। তো এই লেখাগুলো কিভাবে ব্যবহার করা হয়, আশা করি আপনি যে অবশ্যই বুঝতেছেন যে ওয়েবসাইটে বিভিন্ন ভাবে যে লেখাগুলো দেখেন, এই ফরম্যাটিং গুলো যে দেখতেছেন, এই ফরম্যাটিং গুলো কি এই ট্যাগ গুলো ব্যবহার করে করা হয়। তো আমরা তারপরে জানবো যে ডেল ট্যাগটা, ডেল ট্যাগটা ব্যবহার করবো। তো অর্থাৎ যখন একটা আপনি কিছু লেখাকে, ধরেন কিছু লেখার ভিতর থেকে আমি আবার একটা পিটেক নিলাম, মানে প্যারাগ্রাফ টেক নিলাম, এখান থেকে লরেন থেকে আমি লরেন থেকে 10 ওয়ার্ড ওয়ার্ড নিলাম। নেওয়ার পরে এখানে মনে করেন এই যে কোনটা নিতে পারি আমি, মনে করেন এলিট, হ্যাঁ এই যে লেখাটা আমি ডিলিট করে দিতে চাই, অথবা সরি এই বড় লেখাটা নেই, এটা নিয়ে আপনি বুঝবেন আশা করি। এটা আমি ডিল করে দিতে চাই। অর্থাৎ যদি আমি ডিল করতে চাই, এই যে ডিল ট্যাগটা ব্যবহার করলাম, এই ডিল ট্যাগটার ভিতরে আমি যেটা লিখবো এটা আমার ডিলেট আকারে দেখাবে। অর্থাৎ কি মাঝখানে দেখাবে যে একটা ডিলেট এরকম লাগবে। তো এবার আমরা ব্রাউজারে চলে আসলাম। দেখেন এই যে আমরা লরেন থেকে 10টা ওয়ার্ড নিয়েছিলাম, এখানে এই যে এডিপিজি এডিপিজিং যে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা কিন্তু ডিল হয়ে গেছে। অর্থাৎ আমরা অনেকগুলো লেখার ভিতর থেকে যখন চাই যে এই লেখাটা আমার ডিল হয়েছে, মনে করেন একটা ওয়েব পেজে আপনি যখন একটা বিজনেস ই কমার্স ওয়েবসাইটে ঢুকবেন, তখন দেখবেন আগে একটা রেট ছিল, ওই রেট মানে একটা দাম ছিল পণ্যের, ওই দামটা কেটে দিয়ে আর একটা দাম বসিয়ে দেয়। কিভাবে বসায়? এই আপনি চাইলে এইভাবে বসাতে পারেন। তো আসলে যখন এই আমরা একটা ওয়েবসাইট সুন্দরভাবে তৈরি করবো, তখন এই ট্যাগ গুলোর ব্যবহার গুলো তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আপাতত আপনার জানতে হবে, এখনো বর্তমানে আপনি জেনে রাখবেন যে এই কাজগুলো কিভাবে করা হয়। পরবর্তীতে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, তখন কিন্তু এই যে ট্যাগ গুলো ব্যবহার করতে হবে, তখন আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন আর এবং ভিজুয়ালি দেখতে পারবেন, তখন আপনার ভালো লাগবে। তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন আপনি ক্লিয়ার না হলে তখন আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। এখন শুধু এগুলো
আপনি মানে কি করবেন, অর্থাৎ জানবেন, একটা ধারণা নেবেন যে এই ট্যাগগুলো এইভাবে ব্যবহার করা হয়, এই ট্যাগের এই কাজ। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। রয়েছে কি মার্ক ট্যাগটা রয়েছে। এবার আমরা মার্ক ট্যাগটা সম্পর্কে জানবো। মনে করেন আমরা আমার পি থেকে, আচ্ছা ওই পি থেকে নেওয়া ছিল যদিও, আচ্ছা সমস্যা নেই, পি থেকে লরেন 10 নিলাম, আবার 10 না 20 নিলাম, ঠিক আছে, 20টা ওয়ার্ড নিলাম। এখানে দেখেন আমি চাচ্ছি এতটুকু ওয়ার্ডে কমা পর্যন্ত ওয়ার্ড আমার মার্ক আকারে থাকবে, ঠিক আছে, আর কি এই মার্ক, হ্যাঁ, আকারে থাকবে। দেখেন আমি কিন্তু যখন এই ট্যাগের নামগুলো লিখি তখন যদি শো করতেছে, এন্টার ক্লিক করে আমার এটা একটা চলে আসে, আমার কিন্তু লিখতে হচ্ছে না কষ্ট করে। আর না কিন্তু আমার এরকম লিখতে হইতো, প্রথম দিয়ে MARK মার্ক, হ্যাঁ, দিয়ে তারপরে এরকম লিখতে হইতো। আমার কিন্তু আপাতত লেখা হচ্ছে না এক্সটেনশন গুলো। আচ্ছা, তো তারপরে যে এই যে মার্কের ভিতরে আমরা যে লেখাটা লিখলাম ডলার নবিস রিপেল রিপেল, যাই হোক, এই যে লেখাটা আমার এবার মার্ক আকারে দেখাবে, অর্থাৎ আমরা যেরকম মার্ক পেন দিয়ে অনেক সময় লেখা দিয়ে মার্ক করি, সেরকম এরকম লেখা দেবে। দেখছি আসলে একটা যখন একটা লেখাকে আপনি মার্ক করতে চান তখন তো এই মার্ক একটা ব্যবহার করে আপনি লেখাটা সুন্দরভাবে মার্ক করতে পারেন। তো তারপরে সেই মার্কটা ব্যবহার করলাম। এবার আমাদের রয়েছে কিউটেকটা। এবার আমরা কিউটেক মানে কি কোটেশন সম্পর্কে জানি, কারণ আমি এটাই দেই যেটা সম্পর্কে আমরা এটার ভিতরে এই টেক্সটে আমরা মনে করেন কোটেশন করব, কোট করব, অর্থাৎ কিউ ট্যাগের ভিতরে আমরা লিখলে এটা একটা কোটেশন, মানে কি দুই পাশে দুটো কোটেশন হয়ে যাবে। দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে যখন আমরা একটা লেখাকে, অনেক ক্ষেত্রে যখন আপনার একটা ওয়েবসাইটে একটা প্যারাগ্রাফ লিখবেন, অর্থাৎ অর্থাৎ আপনি একটা ওয়েব পেজের ভিতরে যখন একটা প্যারাগ্রাফ লিখবেন তখন আপনাকে বললো যে আপনি এই প্রথমের এতটুকু লেখাটুকু আপনি কোট করেন, হ্যাঁ, কোটেশন করেন। তখন আপনি এই কিভাবে এই চিহ্নটা নেবেন, ব্যবহার করবেন, এই যে এভাবে কিউটেকটা ব্যবহার করে। আবার বললো এটা একটু বোল্টও করেন এবং ইটালিকও করেন। এটা কিভাবে করবেন দেখুন, এই লেখাটাকে আমি আবার কাট করলাম, কাট করে প্রথম দিকে আমি একটা কোটেশন নিছি, এই কোটেশনের ভিতরে কি করবো, বোল্ড করব। তো বোল্ড করতে হলে বিটেকটা নিতে হবে। এবার বললো আপনি ইটালিকও করেন, ইটালিক করতে হলে কি বিটেক নিতে হবে, আইটেক নিতে হবে, আইটেকও নিলাম, নিয়ে এটার ভিতরে এবার আমি লেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এবার আমি এখানে এসে রিলোড দিলাম। দেখেন এবার আমার হয়ে গেল কি, এই যে কোটেশন হয়েছে, কোটেশনের ভিতরে লেখাটা বোল্ড হয়েছে, বোল্ডের ভিতরে লেখাটা কি হয়েছে, ইটালিক আকারে হয়ে গেছে। আশা করি আপনি সম্পূর্ণ বুঝতে পারছেন যে লেখাটা কিভাবে কি কাজ হচ্ছে, মানে এই ট্যাগগুলোর ব্যবহার কিভাবে আমার এখানে শো করতেছে। তো তারপরে আন্ডারলাইন তো দেখাইছি। তারপরে আমরা ইমেজটাকে ব্যবহার করব। প্রথম যখন একটা ইমেজ ব্যবহার করতে চাই তখন আমরা ইমেজটাকে ব্যবহার করব। ইমেজটা আপাতত এখন দেখাবো না, ইমেজটাকে আমরা পরে আলোচনা করবো। আর অনেক অনেক ট্যাগ আছে যেগুলো নিয়ে পরে আলোচনা করবো। আজকে ভিডিওটা আমার অনেক লং হয়ে যাচ্ছে, তো চাচ্ছিলাম যে ভিডিও করবো ছোট ছোট, 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট, সেখানে আমার আজকেও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো আজকে আমরা কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করছি, প্রায় 10টা ট্যাগ নিয়ে আলোচনা করছি কমসে কম। এই 10টা ট্যাগ কিন্তু আপনার এস্টিমের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, মানে অ্যাভেলেবল লাগবে। তো ওয়েব পেজ আপনি যখন তৈরি করবেন, একটা ওয়েব পেজ যখন লিখবেন, এই ট্যাগগুলো আপনার মাস্ট জানতে হবে। তো এই ট্যাগগুলো যদি আপনি না জানেন কখন আপনি ওয়েব পেজে কাজ করতে পারবেন না, কারণ কারণ কি আপনার এগুলো মানে অ্যাভেলেবল ব্যবহার করতে হবে। তখন আপনাকে যদি এখন জানা থাকে তখন আপনি লেখাগুলো সুন্দর হবে, তখন এগুলো ব্যবহার করে লিখতে পারবেন। এই জন্য আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ সুন্দরভাবে দেখেন, দেখে আপনি ট্রাই করেন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার প্রোগ্রামিং যাত্রা সুন্দর ও সফল করার লক্ষ্যে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। দয়া করে যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কোনোভাবে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার ভিডিওগুলো আমি জাস্ট ট্রাই করার অর্থাৎ নিচে চর্চা করার ক্ষেত্রে ভিডিওগুলো বানিয়ে থাকি। এই ভিডিওগুলো যদি আপনি একটু উপকারী হতে পারেন তো সেটাই আমি সার্থক ভিডিওগুলো করার। তো মূলত এই ভিডিওর উদ্দেশ্য অনেক বড় কিছু না, এই ভিডিওর উদ্দেশ্য হলো আমি নিজের চর্চা করতেছি এবং আমার নিজের প্রোগ্রামিং শিক্ষাকে আমি ডেভেলপ করতেছি। তো আমি বর্তমানে নেক্সট এর নিয়ে শিখতেছি। আহ, আমি HTML CSS, তারপরে টেলভিন CSS, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, তারপর রিয়াক্ট পর্যন্ত শেষ করছি। এবার আমি রিয়াক্টের
ফ্রেমওয়ার্ক হিসেবে নেক্সট শিখতেছি। তো আশা করি খুব দ্রুত আপনাদের মাঝে খুব ভালো কিছু নিয়ে আসবো। তো আপনারাও লেগে থাকেন, আপনারা আপনাদের জার্নিটা সুন্দর করেন, সকলের ভবিষ্যৎ খুব সুন্দর হোক এই কামনা রেখে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।